দর্শক, এই যে আপনারা দৃষ্টিনন্দন সুবিশাল অট্টালিকাটি দেখতে পাচ্ছেন, এর অন্দরে রয়েছে চোখ ধাঁধানো বিশাল স্বর্ণমহল। মহলটি একদম খাঁটি সোনা দিয়ে তৈরি। এটি একটি রাজপ্রাসাদ। এই প্রাসাদে আজও রাজারানী বাস করেন। তবে এখানে পৌঁছাতে হলে আপনাকে অতিক্রম করতে হবে শক্তিশালী বেশ কয়েকটি গেট। প্রাসাদ ঘিরে রয়েছে অসংখ্য রাজপ্রহরী। এদের নজরবন্দি হয়ে ঘুরতে হবে আপনাকে। জি দর্শক, আজ আমি আপনাদের এমনই একটি প্রাসাদ দেখাতে চলেছি, এখানে আজও রাজারানী, রাজকুমার, রাজকুমারীরা বাস করেন। সর্দার ট্রাভেলারের আজকের পর্বটি খুবই স্পেশাল, কারণ এই পর্বটিতে আপনি দেখতে চলেছেন হীরা এবং সোনায় মোড়ানো রাজমহল। প্রাসাদের সর্বত্র রয়েছে জৌলসপূর্ণ রাজকীয়তা, বিলাসিতা এবং নির্মাণ শৈলীর নিপুণতার সমারোহ। হ্যাঁ দর্শক, এই পর্বটিতে আপনি দেখবেন রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে অবস্থিত ঐতিহাসিক সিটি প্যালেস। আজ আমি আপনাদের একে একে সিটি প্যালেসের ভিতর বাহির সবকিছু ঘুরে দেখাবো। আশা করছি এই পর্বটি আপনারা দারুণ এনজয় করবেন। দর্শক, গত পর্বে আমি জয়পুর শহরে অবস্থিত এই হাওয়া মহলের একটি ভিডিও আপনাদের দেখিয়েছি। হাওয়া মহলের পাশেই সিটি প্যালেসের অবস্থান। হাওয়া মহল থেকে আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারেন সিটি প্যালেসে। সিটি প্যালেসে প্রধান তিনটি গেট রয়েছে। এই গেটটির নাম ত্রিপুলিয়া গেট। সিটি প্যালেসে প্রবেশ করার জন্য এটাই প্রথম গেট। আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে আপনার নজর কাড়বে এই দ্বিতল ভবনটি। এটি মোবারক মহল। এক সময়ে এই মহলটি ছিল রাজকীয় অতিথিশালা। রাজকীয় অতিথিদের রিসিপশন হল হিসাবে এই মোবারক মহল ব্যবহার করা হতো। ভবনটিকে এখন জাদুঘর করা হয়েছে। ভিতরে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ রয়েছে। আমি ভিতরে প্রবেশ করেছিলাম দেখার জন্য। ভিতরে প্রবেশ করে যা দেখে এসেছি আমি আপনাদের তাই বলছি। এই ভবনটির প্রথম তলায় রয়েছে অফিস এবং একটি লাইব্রেরি। নিচতলায় আছে একটি টেক্সটাইল গ্যালারি। ওই গ্যালারিতে রাজপরিবারের নিদর্শন, অস্ত্রশস্ত্র এবং রাজকীয় পোশাক আশাক প্রদর্শিত হয়েছে। এখন আপনারা মোবারক মহলের যে দরজাটি দেখতে পাচ্ছেন, এটি পিতলের তৈরি অসাধারণ নকশাকৃত একটি দরজা। এই দরজাটি মোবারক মহলের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য। অনেক বছরের পুরাতন হলেও নকশাটি এখনো ঝলমল করছে। এখন আপনারা গাছের ফাঁক দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এটি ক্লক টাওয়ার, অর্থাৎ ঘড়ির টাওয়ার। এখানে 4টি ঘড়ি রয়েছে। এই ঘড়িগুলো কলকাতা থেকে আনা হয়েছিল, তাই এটাকে বাংলা ঘড়ির টাওয়ারই বলা যায়। আমি এখন এগিয়ে যাচ্ছি সিটি প্যালেসের দ্বিতীয় গেটের দিকে। এই গেটটির নাম বীরেন্দ্রপোল। গেটের সামনে এলে আপনি দেখতে পাবেন দুটি রাজকীয় হাতির ভাস্কর্য। এই হাতির ভাস্কর্য দুটি পাথরে খোদাই করে বানানো হয়েছে। কারুকার্য খচিত হাতির ভাস্কর্য দুটি দেখতে খুবই চমৎকার। হাতির পিঠের উপরে রাজকীয় আসন বসানো রয়েছে। বীরেন্দ্রপোল গেট দিয়ে আপনি যখন ভিতরে প্রবেশ করতে থাকবেন, হাতের বাম পার্শ্বের গেটের পাল্লাটি দেখে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। শক্ত ভারী পাল্লা দেখে বুঝতে পারবেন এখানের নিরাপত্তা ব্যবস্থা কত মজবুত ছিল। সামনের এই একতলা উন্মুক্ত হলটির নাম দেওয়ানি খাস। এখানে রাজ্যের দরবারি ও রাজন্য বর্গগণের সমন্বয়ে সভা হতো। এটি প্রাইভেট অডিয়েন্স হিসাবে পরিচিত। মার্বেল স্তম্ভ এবং নান্দনিক ডিজাইনে নির্মিত হলটি অসাধারণ। হলটিতে লাল বেলে পাথরের রং ব্যবহার করা হয়েছে। ছাদে লতাপাতার মতো ডিজাইন দেখে মনে হতে পারে রং তুলি দিয়ে লতাপাতা আঁকা হয়েছে, কিন্তু এগুলো খোদাই করা।
এর স্থাপত্যশৈলী চমৎকার এবং মনোমুগ্ধকর। বর্তমানে এই হল ভাড়া নিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান করার অনুমতি আছে। এই জায়গাটি এতই সুন্দর, এখানে আপনি একবার এলে এখান থেকে আপনার বের হতেই মন চাইবে না। দর্শক, হলের এক পাশে দেখতে পাবেন দুটি পানির পাত্র। এই পাত্র দুটি পৃথিবীর সর্ববৃহৎ পানির পাত্র। 1902 সালে মহারাজা মাধব সিং ইংল্যান্ড গিয়েছিলেন। তখন তিনি এই পাত্রে গঙ্গা জল নিয়ে গিয়েছিলেন। গঙ্গা জল হিন্দু সম্প্রদায়ের কাছে একটি পবিত্র জল। এই পাত্র দুটি 14,000 রৌপ্য মুদ্রা দিয়ে তৈরি করা হয়েছিল। পাত্রের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি এবং 4,000 লিটার পানি ধারণ করে। এবার আমরা সিটি প্যালেসের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই। সিটি প্যালেস জয়পুরের মূল নির্মাতা ছিলেন কাসওয়াহা রাজপুত বংশের মহারাজা দ্বিতীয় সাওয়াই জয় সিং। তিনি 1699 সাল থেকে 1744 সাল পর্যন্ত জয়পুর শাসন করেন। প্রথম দিকে তিনি মূল জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে আম্বার নামক স্থানে রাজধানী স্থাপন করেন, কিন্তু পরবর্তী সময় জনসংখ্যা বৃদ্ধি এবং পানির সংকটের কারণে সেখান থেকে রাজধানী সরিয়ে জয়পুরে আনার সিদ্ধান্ত নেন। জয়পুর সিটি প্যালেস সহ শহরের নগর বিন্যাস এবং এর কাঠামোর পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয় তৎকালীন প্রখ্যাত দুই স্থপতি, বঙ্গদেশের নৈহাটির মানুষ বিদ্যাধর ভট্টাচার্য এবং তার সাথে স্যামুয়েল সুইনটন জ্যাকবকে। তারা বিশ্বের বিশিষ্ট স্থাপত্য শৈলীর সাথে যুক্ত করে নকশা প্রণয়ন করেছিলেন জয়পুর শহর এবং জয়পুর সিটি প্যালেসের। 1727 সালের দিকে জয়পুরের রাজধানী আম্বার থেকে সরিয়ে সিটি প্যালেসে নিয়ে আসেন। দর্শক, সামনের ভবনটি প্রাসাদ কমপ্লেক্স। এটি জয়পুরের রাজ পরিবারের বাসস্থান। এই বিশাল কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন, উঠান এবং সুন্দর বাগান রয়েছে। বর্তমানে রাজ পরিবারের বাসিন্দারা চন্দ্রমহলে বাস করেন। আমি এখন প্রবেশ করতে যাচ্ছি সিটি প্যালেসের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রশংসিত প্রাসাদ কমপ্লেক্সের ভেতর। যে গেটটি দিয়ে প্রবেশ করব, এই গেটটির নাম উদয়পোল। আপনি যখন গেট দিয়ে প্রাসাদ কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করবেন, প্রথমে চোখে পড়বে রাজ পরিবারের ফটো গ্যালারি। এই গ্যালারিতে মহারাজাদের ছবি সহ নাম এবং শাসনকাল উল্লেখ রয়েছে। এই ছবিগুলো দেখলে আপনি স্পষ্টই অনুধাবন করতে পারবেন মহারাজাগণ কে কোন ধরনের পোশাক ব্যবহার করতেন, তাদের চুলদারির স্টাইল, পাগড়ি, গলার মালা, পায়ের জুতা, এমনকি তারা কোন ধরনের তলোয়ার ব্যবহার করতেন, তার সবকিছু ছবিগুলোতে রয়েছে। প্রতিটি মহারাজার যে নিজস্ব একটা স্টাইল ছিল, তার সম্পূর্ণ ধারণা পাবেন ছবিগুলো দেখলেই। এখানে আরো দেখতে পাবেন মহারানী, রাজকুমার এবং রাজকুমারীদের ছবি। এখানে এলে দেখতে পাবেন রাজপরিবারের একটি গ্রুপ ছবি। দর্শক, আমি এসে দাঁড়িয়েছি রাজপ্রাসাদের মূল আঙিনায়।
আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 7 তলা প্রাসাদ ভবন। নান্দনিকতা, রাজকীয়তা এবং বিলাসিতায় ভরপুর এই রাজপ্রাসাদ। এর অন্দরে রয়েছে সোনায় মোড়ানো চন্দ্রমহল। কিছুক্ষণ পরেই এই চন্দ্রমহল আপনাদের দেখাতে চলেছি। এই আঙিনায় বিভিন্ন সময়ে নানা ধরনের আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সে সকল আচার অনুষ্ঠান প্রাসাদে বসেই রাজপরিবারের সদস্যগণ উপভোগ করেন। প্রাসাদের ঠিক উপরে একটি পতাকা উঠতে দেখা যাচ্ছে। এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের। প্রাসাদে যখন রাজা অবস্থান করেন তখন প্রাসাদের উপরে 2টি পতাকা উত্তোলিত থাকে। রাজা অবস্থান না করলে একটি পতাকা উত্তোলিত থাকে। আঙিনা থেকে ভেতরে প্রবেশ করার জন্য এবং বাহির হওয়ার জন্য আছে শৈল্পিকভাবে সজ্জিত 4টি গেট। এখন আমি গেট 4টি আপনাদের দেখাবো। এই 4টি গেটের 4টি নাম রয়েছে এবং 4টি ঋতুর প্রতীক হিসাবে চিত্রকর্মের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই গেটটির নাম বসন্ত গেট। বসন্ত ঋতুর প্রকৃতিকে এই গেটে উপস্থাপন করা হয়েছে। এই গেটটি শরৎ গেট। এখানে শরৎকালকে উপস্থাপন করা হয়েছে। শরৎকালে যে ফুল ফোটে অলংকৃত করে সেই ফুল এখানে তুলে ধরা হয়েছে। এই গেটটির নাম গ্রীষ্ম গেট। গ্রীষ্মের প্রকৃতিকে অসাধারণভাবে উপস্থাপন করা হয়েছে এই গেটটির মাধ্যমে। এখন যে গেটটি আমরা দেখব এই গেটটির নাম ময়ূর গেট বা মোর গেট। এই গেটটি শরৎকালকে রিপ্রেজেন্ট করছে। সিটি প্যালেসের সবচেয়ে আকর্ষণীয় গেট হলো এই ময়ূর গেট। পেখম মেলা 5টি ময়ূরের যে চিত্রকর্ম তা অসাধারণ। চিত্রগুলির দিকে তাকালে আপনি একবারের জন্য ভাবতে পারবেন না এগুলো কোনো শিল্পকর্ম। মনে হবে জ্যান্ত ময়ূর পেখম মেলে আছে আপনার চোখের সামনে। এর নান্দনিকতা এবং এর সৌন্দর্য নিজ চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। এই মহলটির নাম ছাবি নিবাস। নীল এবং সাদার থিম দিয়ে সজ্জিত এই মহলটি। এই মহলটি চন্দ্রমহলের একটি অংশ। এখানে আরো আছে সুখ নিবাস, শোভা নিবাস। এখন দেখছেন স্বর্ণমহল। এই মহলটির যেদিকে তাকাবেন সেদিকে স্বর্ণ আর হীরা দিয়ে মোড়ানো দেখবেন। দর্শক, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। সিটি প্যালেসে প্রবেশ ফি ভারতীয়দের জন্য 200 রুপি এবং বিদেশি পর্যটকদের জন্য 500 রুপি। সিটি প্যালেস জাতীয় ছুটির দিন ছাড়া সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। জয়পুর শহরের যে কোনো স্থান থেকে ইজি বাইক বা পাবলিক বাসে করে চলে আসা যায় সিটি প্যালেসে। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।